সোমবার সকাল 10টা শুল্ক গোয়েন্দার যুগ্ম পরিচালক শামসুল আরিফিন খানের নেতৃত্বে একটি বিশেষ টিম অবস্থান নেয় রাজধানী ঢাকা গুলশান বারিধারা এলাকার একটি বাসার সামনে। এটি মূলত জে ইন্টিমেন্টস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বাসা। কিছুক্ষণের মধ্যে অভিযানে যাওয়া দল নিশ্চিত হয় ওই বাসার গ্যারেজে রয়েছে সেই মহামূল্যবান গাড়িটি। শেষ পর্যন্ত তথ্য প্রমাণ নিশ্চিত করতে পেরে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গ্যারেজ থেকে বের করে গাড়িটি রাস্তায় এনে রাখেন তারা। আর এই গাড়ি দেখার জন্য সেখানে জমে যায় উৎসুক জনতার ভিড়। কেউ গাড়ি নিয়ে ছবি তুলছেন, আবার কেউ বা ভিডিও করছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম ইপিজেডে নিবন্ধিত প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাজ্য থেকে গাড়িটি আমদানি করেছিল। শুল্কায়নের কথা বলে 17 মে রাতে বন্দর থেকে বের করে ইপিজেডে নিয়ে আসে, কিন্তু শুল্কায়ন না করে গাড়ি নিয়ে যাওয়া হয় ঢাকায়। 2000 সিসির বেশি হয় এর শুল্ক হবে 24 কোটি টাকা। কিন্তু বিশাল এই শুল্ক ফাঁকি দিতে অ্যাসেসমেন্ট ছাড়াই গাড়িটি তারা ছাড় করিয়ে নিয়ে যায়। তবে 70 দিন পেরিয়ে গেল গাড়িটি কেন শুল্কায়ন হয়নি তার অনুসন্ধানে নেমেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। একটি সূত্র জানিয়েছে, গাড়িটি কৌশলে ছাড় করে নিয়ে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের এক সন্তান ফেসবুকে পোস্ট দিয়ে সমাজে নিজেদের আধিপত্য জাহিরের চেষ্টা করেছিল। আর ওই ফেসবুক পোস্টে গাড়ির ছবি দেখে নড়েচড়ে বসে শুল্ক গোয়েন্দারা। বাংলাদেশে এখন পর্যন্ত বৈধভাবে 3টি রোলস রয়েলস গাড়ি আমদানির তথ্য রয়েছে। শীর্ষ একটি শিল্প গ্রুপ এই 3টি গাড়ি ব্যবহার করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।